الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত বন্ধুগণ আমার, আজকের আলোচনার বিষয় হলো শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর। এই রাত এমন একটি মহান্বিত রাত, যেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। এটি এমন একটি রাত যেই রাতে কোরআন নাযিল করা হয়েছে, যেই রাতে ফেরেশতারা অবতরণ করেন, যেই রাতে মানুষের তাকদীর নির্ধারণ করা হয়। শবে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পুরো একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদর, সূরাতুল কদর কি আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত্রি যে নাযিল হয়েছে কোরআন, তার ব্যাপারে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি শবে কদরের রাত্রিতে। এইখানকার এই আয়াতের মধ্যে আনজালনাহু শব্দ দ্বারা কোরআন শরীফকে, কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণ বলেন এই রাতে কোরআন প্রথমে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা অর্থাৎ আসমানের বিশেষ একটি স্থানে নাযিল করা হয়। এরপর ধীরে 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 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন শবে কদর কি? কোরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা, তখন বুঝতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে এই কথা বলতে চান, হে মানুষ, হে আদম সন্তান, তোমরা তো জানোই না এই রাত কত বড় মর্যাদাপূর্ণ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম দিন, উত্তম রাত। হাজার মাস মানে দুনিয়ার প্রায় 83 বছর 4 মাসের সমপরিমাণ, অর্থাৎ এক রাতের ইবাদত 83 বছরের চেয়ে উত্তম বলে বিবেচিত হয়। এখন প্রশ্ন হলো এই রাত কেন এত দামি, কেন হাজার মাসের চেয়ে উত্তম হলো? মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, তিনি তার জীবনে 1000 বছর আল্লাহর পথে জিহাদ করেছিলেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত দীর্ঘ হায়াত পাবো না, এত দীর্ঘ হায়াত তো আমাদের নাই, আমাদের জীবন তো এত বড় নয়। তখন আল্লাহ তাআলা মুসলিম উম্মতের জন্য এই মহামান্বিত শবে কদর তথা লাইলাতুল কদরের রাত দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এক রাতের ইবাদত সমান 83 বছরের চেয়েও বেশি। এটি আল্লাহর পক্ষ থেকে
এই উম্মতে মুহাম্মাদির জন্য একটি বিশেষ উপহার। আবার বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের অবতরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। সে রাতে অর্থাৎ লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এবং রূহ অবতরণ করেন। এখানে রূহ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বুঝিয়েছেন? এইখানে রূহ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বুঝিয়েছেন। এই রাতে অসংখ্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। হাদিসের মধ্যে এসেছে, এই শবে কদরের রাতে যখন ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করে, তখন পৃথিবীতে ফেরেশতার সংখ্যা এত হয়ে যায় যে ফেরেশতার সংখ্যা পাথরের কণার চেয়েও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতকে শান্তির রাত বলে আখ্যায়িত করেছেন। এই সূরার মধ্যেই সেটা আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত ফজর পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শান্তিময়। এই রাতে রহমত বর্ষিত হয়, বান্দার গুনাহগুলোকে একেবারে বৃষ্টির পানির মতো ঝরে ফেলে দেওয়া হয়। বৃষ্টির পানির মতো যেভাবে বৃষ্টি পড়ে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই রাতে দোয়া কবুল হয়। শবে কদরের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের ইবাদত করবে, শবে কদরের রাতে জেগে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শবে কদরের জন্য পুরো রমজান মাস অপেক্ষা করতেন, কবে শেষ দশক আসবে। শেষ দশকে তারা কি করতেন? শেষ দশকে তারা রাত জেগে থাকতেন, ইবাদত করতে করতে আল্লাহর রাস্তায়, আল্লাহর সেই রাতে তারা পাগল পারা হয়ে যেতেন, পরিবারকে জাগিয়ে রাখতেন, জাগিয়ে দিতেন। শবে কদর আসলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন হতো? বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির আখিয়াল লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া আশাদ্দা মিযরাহু। শেষ দশক আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন, যেন একটা মিনিটও ইবাদত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। আসুন, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম, কি অর্জন করলাম? এই আলোচনা থেকে আমাদের নসিহত হলো যে আমরা ছোট্ট ছোট্ট নসিহত গুলো আমরা কি করব? ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। বন্ধুগণ আমার, এই রাত আমাদের জীবনে বারবার আসে না। অনেক মানুষ গত বছর এই রাতে আমাদের সাথে ইবাদতে লিপ্ত ছিল, ইবাদত করেছে, আজ তারা 3.5 হাত মাটির নিচে পড়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। তাই যদি এই রাত আমরা পেয়ে যাই, আমরা তো পেয়ে গেছি আজ এই রাত। বন্ধুগণ আমার, এই রাতে আমাদের বেশি বেশি চেষ্টা করতে হবে। জানি না এই রাত আমরা আগামী বছর পাবো কিনা। তাই আসুন এই রাতে আমরা বেশি বেশি তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনো ধরনের গুনাহ ছিল না, কিন্তু তিনি এত বেশি তওবা করতেন যে দিনে কমপক্ষে 70 থেকে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতেন। তাই আসুন
আমরা তো ইস্তিগফার করার টাইম পাই না, সময় পাই না। আজকের রাত্রে যেহেতু আমরা ইবাদতের রাত হিসেবে পেয়েছি, এই রাতে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, আর তাহাজ্জুদ নামাজটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পায়ে সিজদা করব। বন্ধুগণ আমার, আসুন বেশি বেশি দোয়া করি, কান্না জড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ, আমাদের জীবন থেকে এই রমজান মাস 2026 সাল, এই 26 সালের রমজান মাস চলে যাচ্ছে। জানি না আগামী বছর এই রমজানের এই সব কদর পাবো কিনা। আল্লাহ, তুমি আমাদের জীবনের এই রাতের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া নিষ্পাপ মাসুম বানাইয়া তোমার জান্নাতি মেহমান হিসাবে কবুল না করিয়া আমাদেরকে মৃত্যু দিও না। তোমার জান্নাতি মেহমান হিসাবে কবুল করে আমাদেরকে তোমার মৃত্যুর ডাকে সাড়া দিয়ে মৃত্যুর ডাকে ডাক দিও। আল্লাহর দরবারে বেশি বেশি এই দোয়াগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন, সকলেই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথা বললাম, এই কথাগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।